নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীত হোক বা গরম, খাদ্যরসিক বাঙালির পাতে যদি থাকে গরম গরম মটরশুঁটির কচুরি আর সাথে যদি থাকে ছোলার ডাল, তাহলে অনবদ্য লাগে। আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় গরম গরম পুড়ে ঠাসা মটরশুঁটির কচুরি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি পুড়ে ঠাসা এই মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি টাটকা মটরশুঁটি। আপনারা চাইলে ফ্রোজেন মটরও নিতে পারেন। আর নিয়েছি 3 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 3 চামচ রিফাইন অয়েল। এবার নুন আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়ান যত ভালোভাবে দেওয়া হবে কচুরি তত ভালো হবে। ময়ানটা কচুরিতে অবশ্যই একটু বেশি দিতে হবে। এবার অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। লুচির ময়দা যেভাবে মাখা হয় কচুরির ময়দাও সেইভাবে মাখতে হবে, তবে কচুরির ময়দাতে ময়ানটা একটু বেশি দিতে হবে। এবার অল্প একটু হাতে তেল নিয়ে ময়দার উপরে লাগিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। এবার কচুরির পুর তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দেব মটরশুঁটি, দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণের একটু মিষ্টি, 1 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন কতটা মিহি হয়েছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা ভালো হয়। ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব একটু হিং। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 30 সেকেন্ড মতো হিংটা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মটরশুঁটি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পুরটা কষিয়ে নেব। মটরশুঁটি পেস্ট করার সময় আমি নুন, মিষ্টি, মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ছাতু। ছাতুটা তখনই দেবেন যখন পেস্টটা একটু ড্রাই হয়ে আসবে। আর ছাতু দেওয়ার ফলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা বেড়ে গেছে। ছাতু দিয়ে আর একটু নাড়াচাড়া করে পুরটা নামিয়ে নেব। এবার আমি এটা খুন্তির সাহায্যে একটু মেলে দেব যাতে পুরটা ঠান্ডা হয়ে যায়। পুরটার মধ্যে একটু ছাতু দিলে পুরটা একটু শক্ত স্মুথ হয়। এর ফলে পুরটা বেলার সময় বেরিয়ে যায় না, নরম হলে বেলার সময় বেরিয়ে যায়। এবার ময়দাটা আরও একবার ভালোভাবে থেসে নেব। ময়দা থাসানো হয়ে গেছে, এবার ছোট ছোট করে লেচি কেটে নেব।
সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার হাতের তালুতে দিয়ে সমস্ত লেচি গোল করে নেব। এবার বুড়ো আঙ্গুল দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটু পুর নিয়ে বাটির শেপের মধ্যে দিয়ে দেব। খুব বেশি পরিমাণ পুর ভরবেন না, তাহলে বেলার সময় বেরিয়ে যাবে। আবার খুব কম পরিমাণেরও পুর দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো পুর দেবেন। এবার মুখটাকে বন্ধ করে গোল করে নেব। এইভাবে সমস্ত লেচিতে পুর ভরে নেব। এবার একটু তেল দিয়ে কচুরিগুলো বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে কচুরিগুলো বেলে নেব। এইভাবে সমস্ত কচুরিগুলো হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব। সমস্ত কচুরি বেলা হয়ে গেছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে একে একে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। কচুরি ভাজা হয়ে গেছে। এই একই প্রসেসে সমস্ত কচুরি ভেজে নেব। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি। ছোলার ডালের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।